জোড়া 100 রাখবেন না নি? জোড়া 100, 100 না, জোড়া 200। আজকে আমরা আমার মেয়েকে নিতে যাচ্ছি। আমার মেয়ে নানা বাড়ি আছে, ঈদের পরে তাকে রিসিভ করার জন্য আমরা যাচ্ছি। তো আমার মেয়ের নানা বাড়ি শিবচর মাদারীপুর। যেহেতু পদ্মা সেতুর ওই পাশে, সো আমরা এক্সপ্রেসওয়ে ধরে পদ্মা সেতু পার হয়ে তারপর আমার মেয়ের কাছে যাব। আর এই যেতে আমাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, নতুন নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। যেহেতু আমি পুরান ঢাকায় থাকি, সো আপনারা সবাই জানেন পুরান ঢাকার রাস্তার কি অবস্থা। বৃষ্টি হবে, কত এখন ছোট ছোট পানি লাগবে গলি, বেশি, বুঝছো? এই চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে হয়। বন্ধ আর ইয়ে যাবে না। ঠিক এইভাবে আমরা বের হয়ে যাচ্ছিলাম বাবুবাজার ব্রিজের পাশ দিয়ে উঠে যাওয়ার জন্য। এতে করে আমাদের সময়টা অনেক কম লাগবে। কারণ আমার যদিও তো পুরান ঢাকার মানে ব্যাপারটা একটা হচ্ছে জায়গায় যারা পড়ে যত গেছে, তাই না? শর্টকাট জানতে পারে তাদের জন্য কিন্তু পুরান ঢাকাটা অনেক সহজ। তো এই জন্য পুরান ঢাকায় যারা থাকেন তারা কিন্তু খুব সহজেই চিপা চাপা দিয়ে বেরোতে পারে। তো আমরা মোটামুটি বাবুবাজার ব্রিজে চলে আসছি, কিন্তু অঘটনটা ঘটে এখন, যেটা একদমই অপ্রত্যাশিত ছিল। কখনো কল্পনাই করতে পারিনি যে আমার ওয়াইফ এতটা আনকনসিয়াস হতে পারে। সে যথেষ্ট আহ, বুঝে, এবং তাকে আমি বলেও দিয়েছিলাম সজাগ থাকো। আয় রে সর্বনাশ! নামো নামো। দেখি সরব। এই যে তোমার উপহার। ওহ মাই গড! এত আনকনসিয়াস হলে হবে? আপনি বাইক চালাচ্ছেন আর মনোযোগ হারাবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বাইক এমন একটা জিনিস, এখানে যদি আপনি 1 সেকেন্ডের জন্য মনোযোগ হারিয়ে ফেলেন, ওকে। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। তো বাইক চালানোর জন্য সবসময় মনোযোগী থাকবেন, কনসাসটা সবসময় নিজে কন্ট্রোলে রাখবেন, কখনো আনকনসাস হবেন না। যাতে করে দেখতেই পাচ্ছেন আমাদের একটু ছোট্ট একটু ভুল, হয়তো কপাল ভালো ছিল, সৃষ্টিকর্তার সাথে ছিল, তাই আমাদের জন্য কোনো বড় ধরনের বিপদ হয়নি। তাছাড়া অনেক বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো। যেহেতু গাড়ির গতি একদমই ছিল না, সবেমাত্র ব্রিজে উঠছি, এটা যদি এখন থেকে 20 সেকেন্ড পরে হতো তাহলে হয়তো বা আমাদের জন্য আরো অনেক বড় কিছু হতে পারতো। সেই জন্য আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন, খুব ধীরে সুস্থে বাইক রাইড করবেন। আর সবচেয়ে বড় কথা, মেয়ে মানুষ নিয়ে বাইক রাইড করলে এই সাবধানতা অবলম্বন করবেন। কখনো তাড়াহুড়ো করবেন না, এবং রাস্তায় সবসময় মনোযোগ নিয়ে বাইক চালাবেন, এবং তাদেরকে বারবার সতর্ক করবেন। যাই হোক, অলরেডি আমরা চলে এসেছি এক্সপ্রেসওয়েতে। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এত সুন্দর রাস্তা বাংলাদেশের মধ্যে একটাই।
যার চারিদিকে শুধু কি বলবো একদম নয়ন জুড়িয়ে যায় এই রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে। পার্সোনালি আমার খুবই ভালো লাগে মা এক্সপ্রেসওয়েতে রাইড করতে। আর সবচেয়ে ভালো লাগার মূল কারণটাই হচ্ছে মাঝখানে যে আইল্যান্ডটা আছে আর এই আইল্যান্ডের মধ্যে যে ফুলের গাছগুলো আছে এটা আমার খুবই ভালো লাগে। যাক, কথায় কথায় আমরা কিন্তু চলে আসছি পদ্মা সেতুর একদম কাছে, টোল প্লাজার কাছে আমরা চলে এসেছি। এখন আমরা টোল দিব। তো তেমন কোনো ভিড় নেই, খুবই কম ভিড়। তবে আসার সময় হয়তো ভিড় হতে পারে, বুঝতেই পারছেন। যেহেতু ঈদের ছুটির থেকে এখন সবাই ঢাকামুখী, আর আমরাই শুধু ঢাকা বাইরে যাচ্ছি। আমাদের টোল দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের তথাকথিত স্বপ্নের পদ্মা সেতুতে উঠবো। পদ্মা সেতুতে ওঠার দুই পাশের দৃশ্যটা সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে এখন যখন আপনি দেখবেন 3 থেকে 4টার মতো প্রায় ব্রিজগুলো এসে একত্রিত হয়েছে এক জায়গাতে। এই মিলিত হওয়াটা সত্যি খুবই অপরূপ লাগে। তবে ক্যামেরাতে হয়তো এইটা ওই সৌন্দর্যটা উপভোগ করা নাও যেতে পারে। বাস্তবিক যখন আমরা দেখবেন সত্যি খুব অসাধারণ লাগে। আমি পদ্মা সেতুতে এর আগে একবার যাতায়াত করেছি। তো এই পদ্মা সেতুতে আমার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আকাশ দেখতে। বিস্তীর্ণ জলরাশি, তার উপরে একদম মুক্ত আকাশ। এইটা দেখার কি আনন্দ, কি অনুভূতি! যারা যারা এখানে এসেছেন এবং যাদের এইরকম দেখার চিন্তাধারা, মনোভাব, তারা এই সৌন্দর্যটা অবলোকন করতে পারবেন। কারণ অনেক সৌন্দর্য আমরা চোখের সামনে থাকলেও আমাদের একেকজনের চোখে একেক রকম লাগে। এখন আপনি যদি এখানে এসে ঠিক আকাশটাকে উপভোগ করতে চান, আপনার কাছে আকাশ সুন্দর লাগতে পারে। আপনি যদি একপাশের এই বিশাল পানিরাশি যদি আপনি উপভোগ করতে চান, সেটা আপনার কাছে সুন্দর লাগবে। আর আমরা জানি পদ্মার সবচেয়ে স্রোতস্বিনী নদী। তো এই স্রোতটাও যদি আপনি উপভোগ করতে চান, সেটাও আপনি এখানে আসলে আপনার ভালো লাগবে। সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে পদ্মা সেতুতে। এই জন্য আমার মন চাই বারবার আমি পদ্মা সেতুতে ঘুরে। দেখতে দেখতে আমার পদ্মা সেতু অতিক্রম করে চলে আসলাম। এই পাশে কাঁঠাল বাড়ি, আর এই পাশে রোডের সৌন্দর্য আমার কাছে আরো বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে আপনার কাঁঠাল বাড়ি থেকে কাপড় বেশিরভাগ বাড়িটা রাস্তাতেও রাইড করেছে, খুবই সুন্দর পরিবেশ। তবে একটা কি প্রচুর জনতা থাকে কিছু রাস্তায়, যারা সেলফি ছবি তোলার জন্য রাস্তার মধ্যে এলোমেলোভাবে চলাচল করে, খুবই বিপজ্জনক। আপনারা যারা আসবেন এই বিষয়টা মাথায় রাখবেন যে অপ্রত্যাশিতভাবে যেহেতু আপনার বাইক বা গাড়ির সামনে চলে আসতে পারে, সাবধানতার সহিত অবলম্বন করবেন। আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আসলে কেউ স্পিড লিমিট মানে না, এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন সবাই। সকলের গাড়ির প্রতি 100 থাকবে। সাবধানে। ডাব কত করে? ভাই জোড়া 100 রাখবেন না নি? জোড়া 100, 100 না, জোড়া 200। না না, ওইটাই দিয়েন। আপনাকে এলাকায় দূর থেকে এলাম ডাব খাওয়ার জন্য। দিবেন কোনটা? সবই তো ছোট ছোট। আপনাকে এলাকায় আল্লাহ তো বড় দেয়, আবার বড় মেঘ বৃষ্টি আইতাছে আর সামনে পড়ে সবই তো ছোট। আসি এটা দাও, এটা মামা, এটা যে একদমই ইয়ে। শ্বাস হবে কোনগুলো? সব শ্বাস হবে। আর পানি পানি ভালো মিষ্টি হবে। দেখি একটা কাটো, এটা দেখি। এ কি হয়েছে? কি হয়েছে? হায় হায় রে, পাইপ লাগবে না, পাইপ লাগবে না, দাও। পাইপ লাগবে? আচ্ছা দিচ্ছি, ঠিক আছে নিচ্ছি। ডাব খাওয়া শেষ, আমরা মোটামুটি জাহ্নবীর নানা বাড়ির কাছাকাছি চলে আসছি।
আন্ডারপাস পার হলে আমরা যে রাস্তাটা আছে বাড়ির সঠিক নামটা বলতে পারছি না, এই হবে হয়তো, এর কাছাকাছি চলে আসছি। তবে সামনে আসতে এইরকম একটা জায়গা দেখে নিজেদের হাত ধরে রাখতে পারলাম না। তাকে বললাম যে ছবি উঠাবে কিনা, সে তো এক কথাতেই রাজি। তো আমরাও আর দেরি না করে ছবি তোলার জন্য এই রেল লাইনের উপরে উঠে চলে গেলাম। এটা একদমই অপ্রত্যাশিত, এত সুন্দর এটা। যারা আসছেন এখানে তারা আসলেই বুঝতে পারবেন কত সুন্দর এই রেল লাইন। এবং এখানেও একটা ছোট স্টেশন আছে, এই স্টেশনটার নাম পদ্মার নাম অনুসারে নাম রাখা হয়েছে পদ্মা। আর এই রাস্তাগুলো অনেক খাড়া রাস্তা, সাবধানে উঠতে হবে, যদি কোনোভাবে পা স্লিপ করে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছোট ছোট ব্যাপারগুলো আপনারা সবসময় খেয়াল করবেন। ক্ষুদ্র থেকে বৃহত্তের সৃষ্টি। উঠতেই দেখি কাকা বাবু একদম ল্যাটা বাবু মেরে বসে আছে। সব লোকজনকে হয়তো উনি গণনা করছে কয়জন উঠলো কয়জন নামলো। আর এই যে বুঝতেই পারছেন সব একদম ছবি তোলার জন্য, এবং একটা টুরিস্ট স্পটের মতো যে ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে এই জায়গাটাতে। বিকালে এখানকার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। ছোট ছোট গাছ, কিছু কাশবন আছে। আর এই পাথরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রেল লাইনটাও এখনো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এই পথ দিয়ে রেলগুলো খুবই কম যায়, তাই হচ্ছে আমাদের মলমূত্রগুলো এখনো এটাকে অপরিষ্কার করতে পারেনি। যদিও সময়ের অপেক্ষা। এখন নাকি শুনতেছি যে এটা ধরে ইন্ডিয়া ট্রেন এই পাশ থেকে ওই পাশে যাবে। তো বুঝতেই পারছেন যখন ইন্ডিয়া ট্রেন এই পাশ ওই পাশ যাতায়াত করবে তখন তো অনেক চাপ বেড়ে যাবে, আর এই সুন্দর প্রকৃতি আমরা আর পাবো না। তবে যারা যারা এই সুন্দর প্রকৃতি মিস করতে চাচ্ছেন না তারা অবশ্যই এখনই চলে যেতে পারে এই ভাঙ্গা রেল লাইনে। ভাঙ্গা পর্যন্ত, পদ্মা সেতুর পর থেকে ভাঙ্গা পর্যন্ত খুবই সুন্দর। আপনারা গেলে আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা মন থেকে বলবেন যে না, এই জায়গাটা এতটাই সুন্দর এবং রেল লাইন এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় হয়তো বা আপনি প্রথম দেখতে পারেন। হ্যাঁ, নতুন বলেই এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু ট্রেনও খুব কম চলে, এটাই তার মতো। হ্যাঁ, তো আমরাও আসলে খুব বেশি সময় না নিয়ে এখানে যতটুকু সময় ছিলাম দুজনে ছবি টবি তুলে এই যে চলে আসলাম। এখন আমরা বাকিটা পথ পাড়ি দেবো। আমি আসবো বলে জাহ্নবী সকালবেলা আমাকে রিসিভ করার জন্য রাস্তায় চলে আসছে। আমি আসলে কল্পনাও করতে পারিনি তার খালারা এতটা এগ্রেসিভ হয়ে আমার জন্য অপেক্ষা করবে। আপনারা তো বুঝতে পারছেন। যাই হোক, শ্বশুরবাড়ি যেহেতু যাচ্ছি তো কিছু ফল টল কিনতে হয়, তাই তাদের জন্য 4-5টা ফল আর কি কিনে নিলাম। তো কি বলবো, জামাই মানুষ কিছু হাতে করে না নিয়ে এগুলো তো হয় না। তো আমরা অলরেডি চলে আসছি, একদমই আমাদের শ্বশুর বাড়ির বাজারে চলে আসছি। আর মেয়ে বারবার ফোন করছিল, অপেক্ষা করছে আমাদের জন্য, কোথায় আমরা কোথায় আমরা। তো আমরা বুঝতেই পারিনি যে আমাদের জন্য মেয়েটা এত এক্সাইটেড হয়েছিল। এই যে চলে আসছে, একদম বাজারের কাছে চলে এসে সে আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমাদের হৃদয় একদম মানে ছুঁয়ে গিয়েছে। Daw din din daw. Asa? Ah. ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে ফিরতি পথের আবার আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যদিও ভিডিওটি বড় হয়ে গিয়েছে, তারপরও চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।